আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল আকসাল্লাযী বারাকনা মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি, সায়ের করিয়েছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মেরাজের অনেক লম্বা আলোচনা যুবকের দল, মেরাজের অনেক লম্বা আলোচনা। কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা থেকে শেষ করব বুঝে উঠতে পারতেছি না। কোন ভাষায় বয়ান করলে জানি নবীর মোহাব্বত আপনাদের অন্তরে ঢুকবে তা তো আমি জানি না। এরে আমার খলিলাবাদের আমার বন্ধু, খলিলাবাদের এলাকার আমার যুবক ভাইয়েরা, ও খলিলাবাদ এলাকার আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। অল্প কতক্ষণ বয়ান করব। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল রে, তুই তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে দাওয়াতরা নিয়ে, মেরাজের দাওয়াত নিয়ে চলে যা। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে আপনার হাবিবের কাছে যাব আপনার পক্ষ থেকে দাওয়াত নিয়া, আল্লাহ আমি খালি হাতে কিভাবে যাই? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, দেরি করিস না রে জিবরাইল, জান্নাত থেকে আমি আল্লাহর কুদরতি হাতে আমি একটা আমার বন্ধুর জন্য পোশাক বানাইছি। আমি আল্লাহ কুদরতি হাতে একটা পোশাক বানাইছি। ওই পোশাকটা নিয়া আমার বন্ধুর দরবারে যা। হায় রে, যে পোশাকটাই আমার আল্লাহ কুদরতি হাতে বানাইছে, না জানি ওই পোশাকটা কত সুন্দর। দুনিয়ার কোন নিউ মার্কেটের পোশাক না, আসমানিয়া বাজারের পোশাক না, কুমিল্লা নিউ মার্কেটের পোশাক না, ঢাকা নিউ মার্কেটের পোশাক না। আমার আল্লাহর কুদরতি হাতে বানাইয়া জান্নাতের ভিতরে বন্ধুর জন্য রাইখা দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পোশাকটারে লইয়া দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে চলে আসছেন রে বাবা। একেবারে সংক্ষিপ্ত করে বলছি, লম্বা আলোচনা। দয়াল নবী কামলিওয়ালার দরবারে চলে আসছেন। আয়েশা দেখে গু সরকারে কিবরিয়া ঘুমন্ত অবস্থায় আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল চিন্তা করলো, এখন যদি আমি আমার নবীরে ডাক দেই, আমার নবীর ঘুম মুবারক ভেঙে যাবে। এখন আমি আমার নবীরে কিভাবে ডাক দেই? আমার নবীরে তো ডাক দেওয়া যাবে না, নবীরে তো কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমান্ডার জিব্রাইল রে, ও জিব্রাইল, দেরি করিস না, দেরি না কইরা আমার বন্ধুরে যদি ডাক দেস, আমার বন্ধু যদি কষ্ট পায়, তোর সব কিছু ধ্বংস হয়ে যাইব রে জিব্রাইল। দেরি করিস না রে জিব্রাইল, তোর মুখটা আমার বন্ধুর কদম মোবারকের ভিতরে লাগাইয়া দে। তোর জবানটারে আমার বন্ধুর কদম মোবারকের ভিতরে যখন লাগাইয়া দিবি রে, লাগাইয়া দেওয়ার সাথে সাথে আমার বন্ধুর যখন একটু ঠান্ডা অনুভব হবে, আমার বন্ধু ঘুম থেকে উঠে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والطين وإذا الفقد قال الله تعالى
في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام مسجد الحرام إلى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إلى آخر الآيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى আর একটু মায়ার সুরে মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই দুনিয়া পরে থাকিবে আমরা একদিন থাকব না ধনী বলো গরিবে বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন সবাই বলেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার ওরে দেখায় আপনার মোজেজা ও ভাগবতী বিবি খাদিজা বলেন দেখায় আপনার ও ভাগবতী বিবি খাদিজা ওরে জীবন জৈবন সহপিল আপনায় আল্লাহর নবী নূরের নবী গো জীবনের জীবন বলেন মায়ার নবী আপনি আমার মাল দৌলত যাহা ছিল ও চরণে সব সপিয়া দিল ওরে আপনারে বাহানাইল আপন কথা কোন ঠিক কিনা ওরে মাল দৌলত যাহা ছিল
ও চরণে সব সপিয়া দিল, ওরে আপনারে বানাইল আপন। আপনি আমার জীবন সাথী, ওরে অন্ধকার কবরের বাতি। আপনি আমার দুই দুনিয়ার ধন, আল্লাহর নবী নূরের আপনি আমার রহমতাল লিল আলামিন। ওই আপনি উম্মতের জাবিন, ওরে রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, ওরে গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো। জীবনের জীবন মায়ার নবী নূরের নবী গো। দেখিয়া হযরত বিল্লাল, ও প্রেমেতে হইয়া মাতাল। দেখিয়া হযরত বিল্লাল, ও প্রেমেতে হইয়া মাতাল। সহিল মাইয়ার জালাতন, আল্লাহর নবী নূরের আপনি আমার জীবনের জীবন মায়ার নবী নূরের আপনি আমার। ও যে দেখিল একবার স্বপ্নে, ও ভুলে না এই জীবনে। যে দেখিল একবার স্বপ্নে, ও ভুলে না এই জীবনে। ওরে দিবানিশি করে নাম শহরণ, রহমতাল লিল আলামিন। ওই আপনি উম্মতের জাবিন, ওরে গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো। জীবনের জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলেন মাফি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর ডাকতে শোন না, মাথা নাড়িয়া আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে গে কামলি ওয়ালা না পাইলে গে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে গে কামলি ওয়ালা না পাইলে গে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনাকে না পাইলে গো নবী, আপনাকে না
পাইলে গো নবী চোখের জলে বুক বাসে গে কামলিওয়ালা না পাইলে গে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে গে কামলিওয়ালা না পাইলে গে আল্লাহ 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 ও নবী আপনি যে আল্লাহর বন্ধু আমায় ফার কইরা দাও বব সিন্ধু মাশাআল্লাহ আল্লাহ 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 ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে গে ও নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে গে কামলিওয়ালা না পাইলে গে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিলাবাদ মধ্যপাড়া সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এবং আমার অত্যন্ত মহাব্বতের মানুষ জনাব মরহুম হারুন সরকারের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক সরকার শান্তি খলিলাবাদ মধ্যপাড়া সরকার বাড়ি আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা যিনাকে দ্বিতীয় সিদ্দিকী বলা হয় আলহামদুলিল্লাহ বলেন, যিনার কণ্ঠের ভিতরে আল্লাহ জাদু দিয়ে ভরপুর করে দিয়েছেন, যিনার কণ্ঠের ভিতরে আল্লাহ মধু দিয়ে ভরপুর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। আমার মহাব্বতের মানুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদনগরী দামাত বারাকাতুহুম কুমিল্লা আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব মুহতামিম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসা আসমানিয়া বাজার তিতাস কুমিল্লা। তার পূর্বে ইশারের নামাজের পরপর যিনি আলোচনা করেছেন এই অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আজহারুল ইসলাম ইমাম খতিব নারায়ণপুর উত্তরপাড়া জামে মসজিদ আজকের মাহফিল যিনি পরিচালনা করেছেন আপনাদের এই মসজিদের যিনি ইমাম ও খতিব আমার ভালোবাসার মানুষ আমার পাশের গ্রামের মানুষ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ সাঈদ আনোয়ার ইমাম ও খতিব খলিলাবাদ মধ্যপাড়া জামে মসজিদ দিগার উলামায়ে কেরাম দূর দূরাস্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা নওজোয়ান তরুণ বন্ধুরা স্কুল কলেজের ভার্সিটি ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এমন একটা মাসে আমরা মাহফিলে বসেছি যেই মাসটা সরকারে কিবরিয়ার মেরাজের মাস। শুধু মেরাজের মাসই না, আজকের দিনটা পার হইলে আর দুই একদিন পরেই শুক্রবার দিবাগত রাত ২৬ তারিখ দিবাগত রাত, ওই রাত্রে আল্লাহর হাবিব সরকারে কিবরিয়ার শ্রেষ্ঠ মুজিজা মেরাজ হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমরা মেরাজ মানে কি মানি না? সবাই বলেন রাসূলুল্লাহর মেরাজ স্বপ্নযোগে হয়েছে না সশরীরে হয়েছে? মাশাআল্লাহ। আরেকবার বলেন স্বপ্ন হয়েছে না সশরীরে হয়েছে? আজ আমরা মোবাইলে দেখতে পারি অনেক মৌলবীরা
আমাদেরকে বলে সরকারে কিবরিয়ার মেয়েরাজ স্বপ্নযোগ হয়েছে। আমরা পুরান অনেক আগ থেকে যারা মুরব্বী বাবারা অনেকে মনে করেন হুজুর মেরাজের ওয়াজের দরকার কি? এখন যদি আমরা মেরাজের ওয়াজ না করি আমাদের পরবর্তীতে ছোট ছোট বাচ্চারা মেরাজ ভুলে যাবে। কি বলেন ঠিক কি না? কোনো এক সময় তারা ওই মেরাজের সময় আসলে কেউ তাবারুক করলে কবুকে বেদাত, হালুয়া রুটি করলে কবুকে বিদাত, নামাজ পড়লে কবুকে বিদাত শিরিক। মেরাজ বলতে কিছু নাই। কথা বলুন ঠিক কি না? কারণ এখন আমাদের এই মোবাইলে সব কিছু এমন একটা অবস্থা, সালাফি মৌলবীদের, ডব্লিউ মৌলবীদের এমন অবস্থা। আল্লাহ আমাদেরকে এই ডব্লিউ মার্কা মৌলবীদেরকে হেফাজত করুক, সকল বলি আমিন। আমি দেরি না করে, যেহেতু সময় কম, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই। কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ এই মেরাজের ঘটনা বর্ণনা করার আগে আমার আল্লাহ আশ্চর্যজনক শব্দ আমার আল্লাহ এখানে নাজিল করেছেন। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল আকসাল্লাযী বারাকনা, মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি, সায়ের করিয়েছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মেরাজের অনেক লম্বা আলোচনা, যুবকের দল, মেরাজের অনেক লম্বা আলোচনা। কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গা থেকে শেষ করব বুঝে উঠতে পারতেছি না। কোন ভাষায় বয়ান করলে জানি নবীর মোহাব্বত আপনাদের অন্তরে ঢুকবে তা তো আমি জানি না। এরে আমার খলিলাবাদের আমার বন্ধু, খলিলাবাদের এলাকার আমার যুবক ভাইয়েরা, ও খলিলাবাদ এলাকার আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ নিয়ে বসে যান। অল্প কতক্ষণ বয়ান করব। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল রে, তুই তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে দাওয়াতরা নিয়ে, মেরাজের দাওয়াত নিয়ে চলে যা। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে আপনার হাবিবের কাছে যাব আপনার পক্ষ থেকে দাওয়াত নিয়া, আল্লাহ আমি খালি হাতে কিভাবে যাই? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, দেরি করিস না রে জিবরাইল, জান্নাত থেকে আমি আল্লাহর কুদরতি হাতে আমি একটা আমার বন্ধুর জন্য পোশাক বানাইছি। আমি আল্লাহ কুদরতি হাতে একটা পোশাক বানাইছি। ওই পোশাকটা নিয়া আমার বন্ধুর দরবারে যা। হায় রে, যে পোশাকটাই আমার আল্লাহ কুদরতি হাতে বানাইছে, না জানি ওই পোশাকটা কত সুন্দর। দুনিয়ার কোন নিউ মার্কেটের পোশাক না, আসমানিয়া বাজারের পোশাক না, কুমিল্লা নিউ মার্কেটের পোশাক না, ঢাকা নিউ মার্কেটের পোশাক না। আমার আল্লাহর কুদরতি হাতে বানাইয়া জান্নাতের ভিতরে বন্ধুর জন্য রাইখা দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পোশাকটারে লইয়া দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে চলে আসছেন রে বাবা। একেবারে সংক্ষিপ্ত করে বলছি, লম্বা আলোচনা। দয়াল নবী কামলিওয়ালার দরবারে চলে আসছেন। আয়েশা দেখে গু সরকারে কিবরিয়া ঘুমন্ত অবস্থায় আছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল চিন্তা করলো, এখন যদি আমি আমার নবীরে ডাক দেই, আমার নবীর ঘুম মুবারক ভেঙে যাবে। এখন আমি আমার নবীরে কিভাবে ডাক দেই? আমার নবীরে তো ডাক দেওয়া যাবে না, নবীরে তো কষ্ট দেওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কমান্ডার জিব্রাইল রে, ও জিব্রাইল দেরি করিস না, দেরি না কইরা আমার বন্ধুরে যদি ডাক দেস, আমার বন্ধু যদি কষ্ট পায়, তোর সব কিছু ধ্বংস হয়ে যাইব রে জিব্রাইল। দেরি করিস না রে জিব্রাইল, তোর মুখটা আমার বন্ধুর কদম মোবারকের ভিতরে লাগাইয়া দে। তোর জবানটারে আমার বন্ধুর কদম মোবারকের ভিতরে যখন লাগাইয়া দিবি রে, লাগাইয়া দেওয়ার সাথে সাথে আমার বন্ধুর যখন একটু ঠান্ডা অনুভব হবে, আমার বন্ধু ঘুম থেকে উঠে যাবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এবার জিব্বা মোবারকটা যখন লাগায়া দিল, ওই জিব্বা মোবারকটা লাগায়া দেওয়ার পরে সরকারে কিবরিয়া চোখ মিলা দেখতেছি জিব্রাইল দাঁড়ানো। এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমারে আমার আল্লাহ পাঠাইছে আপনারে দাওয়াত দিয়া মেরাজে নেওয়ার জন্য, দাওয়াত দিয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এবার আমার দয়াল নবী কামলিওয়ালা দেরি করে নাই, চক্ষু মুবারকের পানিগুলি ছাইরা দিয়া কান্দে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল আশ্চর্য হয়ে গেলেন। জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ আপনার এত বড় একটা অফার দিল আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আপনি দি কান্না করতেছেন। এবার ডাক দিয়া কয়, জিব্রাইল, আমি যে মেরাজে চলে যাব, আমি যে এই পোশাকটা পরব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমি আমার উম্মতরে কোথায় রেখে যাব? এই নবী উম্মতের জন্য দেওয়ানা হইয়া গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার, মাশাআল্লাহ, না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়িও, হায় হায় মারফতে মোর, হায় হায় মারফতে মোর, নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বলেন নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের। বলেন নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার। গভীর মনোযোগ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে লইয়া এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলেছে আপনাকে যখন মেরাজের ভিতরে নিব, আপনার উম্মতের সব কিছু আমার আল্লাহ অফ করে রাখবো। আপনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মানে হলো কিছুক্ষণ সময়, আপনি কিছুক্ষণ সময় মেরাজ করবেন, কিন্তু এই দিক দিয়ে
দিয়া 27টি বছর আমার আল্লাহ অতিক্রম করে দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সরকারে কিবরিয়া এবার মেরাজ শরীফে গেছে। এবার আয়েশা দেখতেছে যেই জায়গা থেকে উম্মে হানির ঘর থেকে গেছে রে, ওই উম্মে হানির ঘরের যেই জায়গা থেকে ওই জায়গাটা এখনো গরম আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আয়েশা দেখতেছে এখনো কড়াটা নড়তেছে। সুবহানাল্লাহ। আয়েশা দেখতেছে ওজুর পানিগুলি এখনো গড়িয়ে পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও 27টি বছর চলে যায়, দেখবেন একটা গড়ির ভিতরে আমরা ব্যাটারি লাগাই কি লাগাই না? এই গড়ির ভিতরের ব্যাটারিটা যদি খুইলালান, এই মুহূর্তে যতটা বাজে এতটা বাইজা থাকবে। আবার যদি আগামী কাল গড়ির ভিতরে ব্যাটারিটা লাগান, ওই ঘড়িটা চলবে কি চলবে না? কিন্তু ব্যাটারি যে ছিল না এই সময়টা ছিল নি, চলছে নি, চলে নাই। তার কারণ কি? ব্যাটারি নাই। আমার নবী তো হইল উম্মতের জান, আমার নবী তো হইল উম্মতের ঈমান, আমার নবী হইল সৃষ্টি জগতের জান। কথা কোন ঠিক কিনা? সরকারে কিবরিয়া মেরাজ শরীফের ভিতরে যাইব। এই মেরাজ শরীফের ভিতরে যাওয়ার জন্য এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু মেরাজ শরীফে যাবে, আমার বন্ধুরে কি দিয়ে আনবা? জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, একটা বোরাক নিয়া আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো। আমি লম্বা আলোচনা একেবারে খণ্ড খণ্ড করে বলছি রে বাবা, আলোচনাটা মিলাইতে পারতেছি না সময়ের কারণে। এবার ডাক দিয়া কয়, জিবরাইল, জিবরাইল রে, তুমি জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। জিবরাইল যায় দেখতেছে জান্নাতের ভিতরে একটা দুইটা বোরাক না রে, 70,000 বোরাক আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল আমারে নিয়ে যাও, আমার উপরে দয়াল নবীরে উঠাও। এরকম ভাবে প্রত্যেকটা ডাক দিয়া বলতেছে। এবার জিবরাইল তাকায়া দেখতেছে একটা বোরাক তোতাডারে নিচের দিকে লাগাইয়া কান্না করতে 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 এই চোখের এদিক দিয়া গা হইয়া গেছে। ওই বোরাকটা যদিও হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু বোরাকটার গায়ে তেমন শক্তি ছিল না, দেখতে তেমন একটা সুন্দর ছিল না। বোরাক রে ডাক দিয়া কয়, বোরাক রে, ও বোরাক তোমার কেন এই দিক দিয়া গা হইয়া গেল? কয়, আমি আজকে লক্ষ লক্ষ বছর ধরে আমার নবীজিরে আমার পিঠের ভিতরে উঠাইব, এই জন্য আমি কান্না করতেছি। কান্না করতে করতে আমার এদিক দিয়া গা হইয়া গেছে। শুধু তাই না, দেখছনি আমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই। তার কারণ কি জানোনি? আমি খানা খাই না, সারাটা জীবন শুধু নবী 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 কইয়া কান্দি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রে বাবা বোরাক দিয়ে রাহমাতুল লিল আলামিন মসজিদুল আকসার ভিতরে চলে গেলেন। মসজিদুল আকসার ভিতরে যাইয়া একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি, মসজিদুল আকসার এখানে যাইয়া দয়াল নবী মেরাজের দিকে অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে সামনে যাইয়া দেখে রে একটা কবর দেখা যায়, একটা কবর দেখা যায়। ওই কবরের ভিতরে একটা লোক নামাজ আদায় করতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তাকায়া দেখে রে ওই কবরের ভিতরে আর কেউ না, ওই কবরের ভিতরে হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, মূসা নবীর কবরের পাশ দিয়ে রাসূল মেরাজে যাবে, রুট ম্যাপটা এই দিক দিয়ে কেন করলো? আদম নবীর কবরের দিক, ঈসা নবীর কবরের দিক দিয়ে তো করতে পারত, বিভিন্ন নবীদের কবরের দিক দিয়ে করতে পারত, কিন্তু মূসা নবীর কবর এদিক দিয়ে কেন? আল্লাহ গো জানতে চাই মূসা নবীর কবর এদিক দিয়ে কেন? আল্লাহ জবাব দেয়, আমি এই জন্য মূসা নবীর কবরের দিক দিয়া আমার নবীর রুট ম্যাপটা করছি।
করছি যাতে কইরা হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহর শানটা বুঝানোর জন্য। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এবার হাবিবুল্লাহ কালিমুল্লাহর শানটা বুঝানোর জন্য। কালিমুল্লাহ তো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে বলছে আল্লাহ লাংতারনি, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আয় হায় রে, বিন্দু পরিমাণ 70,000 নূরের পর্দার ভিতর থেকে বিন্দু পরিমাণ মাত্র নূরের ঝলকটা দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা নবী বেহুশ হয়ে গেছে। আল্লাহ কালিমুল্লাহর শান আর হাবিবুল্লাহর শান বুঝানোর জন্য আল্লাহ কয় মুসা রে তাকায়া দেখ, তুই হইল কালিমুল্লাহ আর আমার বন্ধু হইল হাবিবুল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হাইরে কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? গভীর মনোযোগ। আদম সফিউল্লাহ হইল ওই ব্যক্তি, সফিউল্লাহ বন্ধুত্ব করেছে আমার আল্লাহর সাথে। কালিমুল্লাহ হইল ওই ব্যক্তি যিনি বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে। ঈসা রূহুল্লাহ ওই ব্যক্তি যিনি বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে। আর হাবিবুল্লাহর ব্যাখ্যা হলো হাবিবুল্লাহ বন্ধুত্ব আল্লাহর সাথে করে না, আমার আল্লাহ হাবিবুল্লাহর সাথে বন্ধুত্ব করে। জোরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সরকারে কিবরিয়া মেরাজ শরীফের ভিতরে চলে গেলে, মেরাজ শরীফের ভিতরে যাওয়ার পরে মেরাজ শরীফের ভিতরে যাওয়ার পরে আমার নবীর কেমন দাম, হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহ কত পার্থক্য। কালিমুল্লাহ আর আজিমে কালিমুল্লাহ তুর পাহাড়ে যাওয়ার সময় আল্লাহ ডাক দিয়া কয় জোতা খুইলায়, আর আমার বন্ধু দয়াল নবী মুস্তাফা হাবিবুল্লাহ আরশ মহল্লায় যায়। আরশ মহল্লার মাটিগুলি ডাক দিয়া কয়, আরশ মহল্লাটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কোটি কোটি বছর আপনার জোতা মোবারকের দুলির জন্য আমি আরশ মহল্লা অপেক্ষা করতেছি। দয়াল নবী কামলিওয়ালা মেরাজ শরীফের ভিতরে চলে গেলেন রে বাবা। আমি একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি, মাঝখান দিয়ে অনেক জায়গা কাইটা দিয়েছি। দয়াল নবী কামলিওয়ালা মেরাজ শরীফের ভিতরে চলে গেলেন। ওই মেরাজ শরীফের ভিতরে যাইয়া জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নাম ভ্রমণ করেছে। এবার জান্নাতের কিনারায় যাইয়া দয়াল নবী শুনতেছে একটা পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়, একটা পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া আমার মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে মায়ারি নজরে। ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। দয়াল নবী কামলিওয়ালা ওই মেরাজ শরীফের ভিতরে যাইয়া জান্নাতের কিনারায় যাইয়া শুনতেছে একটা পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। ডাক দিয়া কয় জিব্রাইল, আমার আল্লাহ না বলেছে আমার আগে আমার উম্মতের আগে কাউকে জান্নাত দিবে না? এখন দিয়ে আমি দেখি রে এই জান্নাতের গেটের কাছে কার জানি পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়, কার জানি পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, এইটার কেউ না, এইটা হলো আপনার কালো হাবশী বেলালের পায়ের হাঁটার আওয়াজ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
সরকার কিবরিয়া মেরাজ শরীফ থেকে আসলেন, আয়েশা ডাক দিয়া কয় বেলাল রে, ও বেলাল এমন কি আমল করেছ যে আমলের কারণে আমার আল্লাহ তোমার পায়ের হাঁটার আওয়াজটা আবার আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল দয়াল নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার তেমন কোনো আমল নাই গো মায়ার নবীজি, তবে আমার দুইটা আমল আছে। এক নাম্বার আমল হলো আমি আপনাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হে বেলাল, তোমার দুই নাম্বার আমলের কথাটা শোনাইয়া দাও। কয় দুই নাম্বার আমল হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি গো দয়াল নবী। 5 ওয়াক্ত নামাজের আগে দিয়া আমি ওযু বানাইয়া মসজিদের ভিতরে ঢুইকা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমার আল্লাহর কাছে এমন পছন্দ হইয়া গেছে গো, আমার আল্লাহ আমি যে ওযুখানা থেকে আমি ঠক ঠক আওয়াজ দিয়া মসজিদের ভিতরে ঢুকি, আমার আল্লাহ এই ঠক ঠক আওয়াজটা পছন্দ কইরা আমার আল্লাহ জান্নাতে উঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আলমার দয়াল নবী কামলিওয়ালা আর একটু সামনে গেলেন, আর একটু সামনে যায়া দেখে জান্নাতের একটা দরজার ভিতরে বা হরফটা লেখা। কি লেখা? আওয়াজ দিয়ে কয় না, কি লেখা? বা হরফটা লেখা। এবার জিব্রাইল রে ডাক দিয়া কয় জিব্রাইল, বুঝলাম না রে জিব্রাইল, এই জায়গার ভিতরে বা হরফটা কেন লেখা? কোন কারণে আমার আল্লাহ এই জায়গার ভিতরে বা হরফটা লেখছে? জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা যারা প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ আদায় করবে, বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ ওই বিসমিল্লাহ ওয়ালা আপনার উম্মতদেরকে এই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলো না আছে না নাই? বিসমিল্লাহ পড়বেন। ও বাবারে, একটা ঘরের ভিতরে একজন স্বামী এবং স্ত্রী, ওই স্ত্রীরা বড় দিনদার ছিল। ওই স্ত্রীরা সব সময় পাক করার সময় বিসমিল্লাহ বলে পাক করে, প্লেটটা ধোয়ার সময় বিসমিল্লাহ বলে প্লেটটারে ধোয়। এরকম ভাবে ঘরের তালাটা খোলার সময় বিসমিল্লাহ বলে ঘরের তালাটা খোলে, তালাটা লাগানোর সময় বিসমিল্লাহ বলে ঘরের তালাটা লাগাইয়া দেয়, বিসমিল্লাহ বলে ঘরের তালাটা লাগাইয়া দেয়। এটা স্বামীর সহ্য হয় না। ওই স্বামীটা ডাক দিয়া কয় স্ত্রী গো, ও স্ত্রী জানতে যাই তুমি সব সময় কি পড়ো? হয় আমি পড়ি আমার আল্লাহর নামের বরকতের কালাম বিসমিল্লাহ পরে পরে। আমার দয়াল নবী বলেছেন এই বিসমিল্লাহর ভিতরে নাকি বরকত আছে। আমি বিসমিল্লাহ পরে পরে প্রত্যেকটা কাজ করি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এবার স্বামী একদিন পণ্ডিতি কইরা স্ত্রীর একটু পরীক্ষা করার জন্য বিসমিল্লাহর ভিতরে বরকত আছে কিনা স্ত্রীর পরীক্ষা করার জন্য হাতের ভিতরে একটা টাকার একটা পোটলা দিয়া বলতেছে স্ত্রী গো, ও স্ত্রী, এই টাকার পোটলাটা তুমি আলমারির ভিতরে রাখো। আলমারির ভিতরে রাখলেন। কয় আবার সময় মতো আমার টাকার পোটলাটা ফেরত দিও। কয় আচ্ছা ঠিক আছে। কোন জায়গার ভিতরে টাকাটা রাখছে স্বামী দেখছে। স্বামী দেখার পর স্ত্রী যখন ঘুমায়া গেল, স্ত্রী ঘুমায়া যাওয়ার পরে গো, স্ত্রী যখন ঘুমায়া গেছে ওই স্বামী আস্তে কইরা আলমারিটারে খুইলা ওই টাকার পোটলাটা একটা নদীর ভিতরে অনেক দূরে ফালাইয়া দিছে। আপনারা সবাই বলেন এই টাকার পোটলাটা কোথায় আছে না না আছে আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ দেখে কি দেখে না?
এবার পোটলাটারে ফালাইয়া দিল। পোটলাটা ফালাইয়া ওই লোকটা হাসতেছি, হায় রে আজকে দেখমু বিসমিল্লাহর বরকত কোন দিক দিয়া, বিসমিল্লাহর বরকত কোন দিক দিয়া হয়। এবার সময় মতন যাইয়া স্ত্রীর ডাক দিয়ে বলতেছি, স্ত্রী আমার একে টাকার পোটলাটা আমার হাতের ভিতরে দাও, টাকার পোটলাটা হাতের ভিতরে দাও। স্ত্রী দেরি না কইরা বিসমিল্লাহ কইয়া যখন সিন্দুকটা খুলছে রে বাবা, ওই জায়গা মতন পোটলাটা দেখছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার বন্ধুর জবান দ্বারা বলেছে যে এই ব্যক্তি বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহর ভিতরে বরকত হবে। যদিও টাকার পোটলাটা নদীর মাঝখানে, জিব্রাইল দেরি করিস না, নদী থেকে টাকার পোটলাটারে নিয়া তার সিন্দুকের ভিতরে রাইখায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সিন্দুকের ভিতরে যখন রাইখা দিল, ওই স্বামীটা ডাক দিয়া কয়, আমারে টাকার পোটলাটা দাও। বিসমিল্লাহ কয়া যখন সিন্দুকটা খুললো, খুইলা দেখে রে যেই জায়গার ভিতরে টাকাটা রাখছে, ওই জায়গার ভিতরে টাকার পোটলাটা দেখা যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? এই বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। কয়টা হরফ? 19টা হরফ আছে। ও বন্ধু, বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে। দয়াল নবী মুস্তাফা কয় রে, কোরআন তেলাওয়াতের ভিতরে যদি তুমি আলিফ লাম মিম পড়ো 30টা নেকি হবে। প্রত্যেকটা হরফের বদৌলতে একটা কোরআনে 10টা কোরআনে হবে। কেউ যদি বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, শুধুমাত্র বিসমিল্লাহর প্রত্যেকটা হরফের খাতিরে আমার আল্লাহ তার আমলনামায় 4000 কোরআন দান করবে। ও বন্ধু, 4000 কোরআন দান করবে। আমি তালাশ করে দেখলাম, কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রে, তার আমলনামার ভিতরে আমার আল্লাহ ৭৬,০০০ নেকি আমার আল্লাহ দান কইরা দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকল বলে আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? দেখছেন নি চেহারাটা, ভাবটা দেখছেন নি? ওরে বাবা সেজার গায়ে দেখলে তারে সিনা যায়, ঠিক কি না? ওরে বাবা সেজার গায়ে দেখলে তারে সিনা যায়, ও তাহার সর্বঙ্গ ফোরারে আমার বাবেরই গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার বাবেরই গরে আলেক শহরে, আমার বাবেরই গরে কাইয়ুম ভাইয়ের ভিতরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। কথা কোন ঠিক কিনা? সরকার কিবরিয়া জান্নাতে যায় আলামত গুলি দেখলেন, জাহান্নামে যায় কিছু আলামত দেখেছেন। জাহান্নামে যায় কি আলামত দেখেছেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, নবীজি দেখলেন একদল মানুষের হাতের ভিতরে তামার লোহার বড় বড় নখ দেখা যায়। ওই তারা নিজেদের চেহারাগুলি নিজেরা এরকম ভাবে খামড়াচ্ছে, নিজেদের শরীরের গোস্তগুলি নিজেরা আলাদা করে ফেলে দিচ্ছে, নিজেদের বুকগুলি তারা নিজেরা ছেড়ে ফেলে দিচ্ছে। এবার ডাক দিয়া কয়, জিব্রাইল রে, জানতে চাই রে জিব্রাইল, এরা কারা, এদের শাস্তি কেন? ডাক দিয়া কয়, নবী গো, এরা আর কেউ না, এরা হইল গীবতকারী বান্দা, যারা দুনিয়াতে থাইকা গীবত করেছে, পরনিন্দা করেছে। আর একটু সামনে গেলেন, সুনান ইবনে দাউদের হাদিস কানা আল্লাহর হাবিব সরকার কিবরিয়া দেখলেন এক লোকের জিহ্বা আগুনের কেসি দিয়া কাটতাছে, আগুনের কেসি দিয়া কাটতাছে। ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল রে, জানতে চাই রে জিব্রাইল, আগুনের কেসি দিয়া জিহ্বাটা কাটে, এরা কারা? কয়, ডাক দিয়া কয়, এরা হলো একদল আপনার উম্মতের ভিতরে একদল বক্তা, একদল আলেম, একদল সমাজসেবক, যারা নিজেরা তারা বয়ান করেছে, কিন্তু বয়ান অনুযায়ী তারা আমল করে না। মানুষকে উপদেশ দিয়েছে, তারা আমল করে না। একটা এমপি সাহেব জনগণকে ভালো কাজের আদেশ দিয়েছে, সে করে না। তাদের জিহ্বাকে
আমার আল্লাহ আগুনের কেসি দিয়া কাটতাছে। গভীর মনোযোগ, আর একটু সামনে দেয়া দেখতেছি একটা মহিলার কবরে আযাব হচ্ছে, বৃষ্টি আযাব। ডাক দিয়া কয় জিব্রাইল, এটা আযাবটা কেন রে জিব্রাইল? কয় এটা দুনিয়ার ভিতরে একটা বিড়ালকে এসে খানা দিয়েছিল না, বিড়ালকে হত্যা করেছে। এই বিড়ালকে হত্যা করার কারণে আমার আল্লাহ তার কবরের ভিতরে আযাব গজব দিয়া ভরপুর করে দিয়েছে। আর একটু সামনে গেলেন, সামনে যেয়া দেখতেছে একদল মহিলাদের স্তনের ভিতরে বারবার সাপে কামড় দিচ্ছে। জিজ্ঞাসা করল, বারবার সাপে যে কামড় দিতেছি তার কারণটা কি? কারণটা কি? ওই কারণটা কিছু না, কারণটা হলো তারা নিজেদের সন্তানদেরকে দুধ পান করাইতো না। দুধ পান না করার কারণে এরকম মহিলা আমাদের এই খলিলাবাদ এলাকার ভিতরে নাই। শরীরটাকে ভালো রাখার জন্য, নিজের যৌবনটাকে ফিট রাখার জন্য, নিজের চেহারাটাকে ফিট রাখার জন্য সন্তানকে দুধ খাওয়ায় না, আলগা ফিটার খায়া বড় করায়। আল্লাহর কসম, ওই সন্তান থেকে কখনো ভালো কিছু আশা করা যাবে না। কথা বলুন ঠিক কিনা বেঠিক? যেই সন্তানটাকে মায় দুধ খাওয়াইব, ওই সন্তানটা ওই সময় মায়ের ঠোঁটের দিকে তাকাইব, মায়ের চেহারার দিকে তাকাইব, মায়ের বিভিন্ন অঙ্গ পতঙ্গের ভিতরে তাকাইব। সন্তানের প্রতি মায়ের জন্মাবে, বাবা আনন্দ জন্মাবে, ভালোবাসা জন্মাবে। সন্তান মায়ের প্রতি ভালোবাসা জন্মাবে। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, আমি ছেড়ে দিচ্ছি আল্লাহর হাবিব সরকার কিবরিয়া। আর একটু সামনে গেলেন, যায়া দেখতেছে একদল মানুষ চিত হইয়া শোয়া। ওই চিত হইয়া শোয়া ব্যক্তির শরীরের ভিতরে নিজেরা আঘাত করতেছে। লোহা গরম করিয়া নিজেদের শরীরের ভিতরে লাগিয়ে দিচ্ছে, আর পাথর দিয়া নিজের মাথাকে বারবার ফাটাইয়া ফেলতেছে। একবার ফাটায় আরেকবার জোড়া লাগায়, আরেকবার ফাটায় আরেকবার জোড়া লাগায়। ডাক দিয়া কয় জিব্রাইল, এরা কারা রে জিব্রাইল? এদের এই অবস্থা কেন? কয় এরা হইল দুনিয়ার ভিতরে মিথ্যা লালনকারী, অপবাদ দেনেওয়ালাকারী। তাদের এই শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু সামনে গেলেন, যা দেখতেছে একদল মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, একেবারে রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। তারা নিজেদের শরীরের ভিতরে নিজেরাই পাথর মারতেছে। ডাক দিয়ে বলে জিব্রাইল, এরা কারা রে জিব্রাইল? এরা আর কেউ না, এরা হইল দুনিয়ার ভিতরে সুদখোর আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? বন্ধু, এই জন্য আমি বলি সুদ খায়েন না, সুদ খায়েন না। একদল মহিলা সামনে যা দেখলো, ওই মহিলাদের পুরা পুরুষ এবং মহিলারা উলঙ্গ অবস্থায় একটা গর্তের ভিতরে অনেক কঠিন আযাব হচ্ছে রে বাবা, কঠিন আযাব হইতেছে, কঠিন আযাব হইতেছে। ডাক দিয়া বলতেছে জিব্রাইল, ও জিব্রাইল রে, জানতে চাই এরা কারা, এদের এই অবস্থা কেন? এরা পুরা উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জ্বলতেছে। এরা কারা? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা আর কেউ না গো, মায়ার নবী। এরা হইল দুনিয়ার ভিতরে যারা জিনা ব্যভিচার করেছে, তাদের অবস্থা হইল এই অবস্থা। এই জন্য বাবা, আজকে মেরাজ থেকে আমরা কি শিখতে পারলাম? মেরাজ থেকে আমরা শিখতে পারলাম বিসমিল্লাহর বা। কথা কোন ঠিক কিনা? মেরাজ থেকে আমরা শিখতে পারলাম নামাজ। আর মেরাজ শরীফ থেকে আমরা শিখতে পারলাম আমাদের মা বোনরা পর্দা না করলে কি হয়। কথা বলুন ঠিক কিনা ঠিক? এই জন্য মেরাজের মাস আসলে এই আলোচনাগুলি করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আসুন আমরা যেই নবীর শানে এতক্ষণ আমরা আলোচনা করলাম, ওই নবীর আমরা একটু দাঁড়ায়া সালাম দিয়ে দেই।